हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल पियास डेली ब्लग। আজকে আমাদের সেকেন্ড ডে ডুয়ার্সে। আজকে আমরা যাচ্ছি ফুড সেলিং ভুটান। আমরা যেহেতু বর্ডারে থাকি, ইন্ডিয়া ভুটান বর্ডারে, এখান থেকে ভুটানটা সামনে, তাই আমরা আজকে বেরিয়ে পড়েছি ভুটানের উদ্দেশ্যে। আর এই মাত্র সাইডে একটা হরিণ পেরিয়ে গেল, মানে জঙ্গল বলতে পুরো জঙ্গল, তো হরিণ ঘুরছিল। এরকম অনেক কিছু দেখা যায়, একটু লক্ষ্য করে দেখতে হয়। ভুটানে যেতে গেলে 2 কিলোমিটার 2-2.5 কিলোমিটার আমরা যেতে পারবো, তার বেশি আমাদের আর যেতে দেওয়া হবে না। পারমিট লাগবে, পারমিশন লাগবে। ওই 2 কিলোমিটার পর্যন্ত সব ইন্ডিয়ানই যেতে পারবে, তারপরে আর যেতে পারবে না, তার জন্য পারমিট লাগবে। তো আমরা সেই 2 কিলোমিটার পর্যন্ত ভুটানে যাব। আর এখন আমরা জঙ্গলের মধ্য দিয়ে ক্রস করছি। অটোমেটিক কটা থেকে 1 মিনিটের মধ্যে কটা ক্লিক হয় এরকম হয়ে গেছে। আওয়াজ হয়ে যাচ্ছে। এখান থেকে ছুটিটা করে ডাল নিয়ে যাবে। দেখছি এত সুন্দর সুন্দর ফুলগুলো, এই যে নিচে কত হয়ে আছে এই যে ফুল গাছ পূজা করা। না না না, চেঞ্জ হতে পারে, কিন্তু অতটা একটু হলেও মোটানো হবে। যাত্রা আমাদের ঘরে একটা ছিল না বাবু, বাড়িতে 2 রকমের আছে, একটা মোটা জাতের ছিল, মোটাটা কেটে দিই যখন রাস্তা ধরে যাবে রাস্তা দিয়ে, ওই রাস্তাটা দিয়ে বেরোচ্ছে। এখানে দুপাশেই জঙ্গল, এদিকে একটা জঙ্গল আছে, এই সাইডেও জঙ্গল আছে, আরেকটু দুদিকেই জঙ্গল। যত সকাল সকাল বেরোও না, তত এখানে আশেপাশে বন্যা যোগ জানতে পারে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখনো বৃষ্টি পড়ছে। এখানকার ওয়েদার ফ্লাকচুয়েট হয়, কখনো বৃষ্টি কখনো রোদ। হ্যাঁ, এটাই তো জয়ন্তী নদী। হ্যাঁ, বালা নদী। আমরা এইমাত্র বালা নদী ক্রস করলাম। তোর চক্করে আমি নিজের নাম ভুলে গেছি। তো বাচ্চাগুলো মিলে তো বদমাইশি করছে, বেরোতে বেরোতে লেট হয়ে গেল। আরেকটু সকালে বেরোলে হয়তো অনেক জীবজন্তু দেখতে পেতাম। একটা হরিণ দেখতে পেয়েছি। আমার দাদা খুব পেছনে লাগে, ভীষণ পেছনে লাগে আমার দাদা। আমার নাম হলো সুভাষ মহতো। তো তোমার দাদানের নাম হতো সুভাষ, বলে দাও। দাদা তো সুভাষ। এই যে আমাদের পুটপুটি পুটপুটি। কালকের মতো দেখা দিলে কি করবে? আরে এটা পিছনের জায়গা আছে। আমরা কালকে সাফারি করতে যাব, আজকে ফুড সেলিংয়ে যাচ্ছি। ফিরতে ফিরতে 3-3:30 বেজে যাবে। আজকে আর সাফারি হবে না। সাফারি করতে গেলে একটা টাইম থাকে, সকালে 6টা থেকে, সকাল থেকে 6টা থেকে মনে হয় 10টা এরকম। আর
তারপর দুপুরে মেবি 3টের থেকে এরকম হাফে হাফে টাইম দেওয়া আছে সাফারি করার। তো সাফারিটা আমরা কালকে করব, আর মহাকালটাও আমরা কালকে যাব। আজকে আমরা ফুড সিলিংয়ে যাচ্ছি, গতকাল গেছিলাম বক্সাইল, বাক্সা ফোর্ট। সকালে একটা হরিণ দেখতে পেয়েছি নদীর পাড়ে। হ্যাঁ, নদীর থেকে এদিকে নেমেছে, যায়নি দূর থেকে, ওই সকাল 7টার সময় কালকে রাতে এত আওয়াজ করছিলাম, গিয়ে বাইরে দাঁড়িয়ে দেখতে পুরো পাখির আওয়াজ করছিল। পাখির আওয়াজগুলো ওই তো বলে মাঝে মধ্যে এটা ওটা ঢুকে পড়ে বন্যা শুরু চলে আসে, এত স্পিডে গাড়িতে যাচ্ছে না, কিছু দেখতে পেলেও একবার ইয়ে হয়ে চলে যাবে। হ্যাঁ, আজকে এলিফ্যান্ট দেখতেই তো যাচ্ছি বাবা, দেখতে দেখতে চল এলিফ্যান্ট এখানে এখানে দেখতে পাবো। তো সাইডে তাকিয়ে তাকিয়ে যাও, এলিফ্যান্ট দেখতে পাবে তো। আমার মতো একটু দেখলে বলছে পাটাকে একটু ঠেলো, পাটাকে হ্যাঁ, অনেক কিছুই তো আছে জঙ্গলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, যাবো তো যাবো তো। তুমি তো উঠেছো কালকে, তো তুমি ট্রেক করেছো তো, ট্রেকিং করেছিলে তো, তুমি কালকে ট্রেকিং করেছো, উঠেছো, নেমেছো, আরো করবে। আর কতগুলো রক নিয়ে এসেছো? স্টোন স্টোন, রক বলে না। কালকে বলছে আমি এত রক কিনেছি। স্টোন এনেছো, রক মানে তো পাহাড়। পর্বত পর্বত, পাহাড়, রক মানে তো পর্বত। মাউন্টেন মানে পাহাড়, রক মানে যে কোনো একটা মানে বড় স্ট্রাকচার, মানে বাগের জায়গায় রক বলে। ওই আর কি হলো, ছোট বড় স্টোন মানে বড় বড় স্ট্রাকচার রক। রক ক্লাইম্বিং দিয়ে বলছি, রক ক্লাইম্বিং মানে হচ্ছে বড় বড় চায়ের যে শিকড়গুলো থাকে তো পর্বত, আমি তো বললাম বিরাট বড় চাই আছে, ওইগুলোকে রক বলে। বাঙালি ভাষা এটাকে বলে, ওটাকেই পাহাড় বলে। হ্যাঁ, সেই আর তাই তো বেরোতে হবে, তাই তো আলিপুরদুয়ারে বেরোতে হবে। না না, বেরোতে হবে না, মনে হয় তো আলিপুরদুয়ারে বেরোতে হবে। করবে না, কাজ আছে। আমরা অন্য রাস্তা দিয়ে গেছি, আমি সেভাবে ধরে থাকি ফোনটা। হাতের সামনে দেখ। ওইটা সাফারি রাস্তা মনে হয়, খোলা ছিল একটা। এই জঙ্গলের ভেতরে ভেতরে হরিণ, লেপার্ড, শুনেছি ব্ল্যাক প্যান্থারও থাকে, তারপর ওয়াইল্ড ডগ, সব ভেতরে ভেতরে আছে। কালকে আমরা অনেকটা জয়ন্তী নদী ক্রস করে অনেকটা পাহাড়ের কাছে গেছিলাম, সেখানে অনেক ময়ূরের আওয়াজ পাচ্ছিলাম। তো এখানে অনেক একসাথে ময়ূরের আওয়াজ করছিল।
কনফিউশন করে দেবো, আমি তো ডান দিকেই ভিডিও আছি। করার কিছু নাই, সারা ঘন্টা 1.5 ঘন্টা ধরে ভিডিও করলে তোর মোবাইলে ডেটা দেওয়া হবে না ম্যাপ স্পেস থাকবে না। তাহলে তো ইয়ালে আসতে আনটাইমলি আসতে। আমরা এখন অভয়ারণ্য থেকে বেরিয়ে গেছি যেখানে ছিলাম, কারণ শহরের দিকে যাচ্ছি হাসিমারা। হ্যাঁ আর এই তো ট্রেনটা পেরোলাম তো, রাজা ভাত খাওয়া এটা রাজা ভাত ট্রেনটা পেরোলাম তো, আরেকটা যাবো। আমরা যেখানে থাকি বেসিক্যালি অভয়ারণ্য সেটা। বুঝলে বাবা, হাসিমারাতে না এয়ারফোর্সে অনেক স্টেশন আছে, যেমন আমাদের পানাগড় আছে না এয়ারফোর্স, খুবই আছে। এই এয়ারফোর্স হাসিমারা যেটা আছে ওটা হচ্ছে ইয়ের জন্য, চায়নাকে কাউন্টার করার জন্য। যখন চায়না কোনো ইন্ডিয়া যুদ্ধ হলে ওইখান থেকে ফ্লাইট কি বলছো দাদা? বিমা কি বললো? বিমা বিমা भी দিচ্ছে। বিমা? চা গাছ ঠিক আছে, ফিরাসও দাঁড়াবে তো চা তুলবো। কোনগুলো চা গাছ? ডান দিকে ওই ছোট ছোটগুলো? হ্যাঁ কোথায় দেখে এসছি? আমি একটা চা বাগান দেখিনি। না না আমি একটা চা বাগান দেখি, আমি ওপরে বসেছিলাম তো। এত ঘুরে ঘুরে যাচ্ছে ওদিকে এলে চা গাছের ভর্তি। চা গাছের কোনো শেষ দেখা যাচ্ছে না, কোথায় শেষ? বুঝলে মন, হুম এই যে লাইনটা আছে না হুম। এটা তোমার যাবে শিলিগুড়ি, হ্যাঁ যখন যাবে না রাস্তা দিয়ে ঢুকতে পাহাড় পর্বত অনেক পার করে সিঙ্গেল লাইন আমি ছবি করি না। এগুলো সব চা বাগান। হ্যাঁ দুদিকে শুধু চা বাগান। হ্যাঁ সব পড়ে যাচ্ছে না হাতে, ঘুমাচ্ছিস? এটা একটা সিঙ্গেল লাইন চলে গেছে, এমনি যারা তারাই দেখবে। এটা কিন্তু সিঙ্গেল লাইন। এটাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যায়, কাঞ্চনকন্যা। আমরা ফিরবো এই সিঙ্গেল লাইনটা দিয়ে, না দেখলে তো দেখতে কি হয়েছে? পড়ে গেছে চকলেট? এই সিঙ্গেল লাইনটা দিয়ে ফিরবো। কি হচ্ছে একটা আগে লাইন ছিল যে জঙ্গলের মধ্যে দিয়ে যেত, এটাই কিনা বলতে পারবো না, ফেরার সময় বুঝতে পারবো। চকলেট ফেলা দেয় চকলেট ফেলবে দুয়ার আলিপুর দুয়ার, আলিপুর আসার দুয়ার, ওই দুয়াসের 4টে দুয়াস আছে, তার মধ্যে একটা যে ওয়েস্টার্ন দুয়াস আছে। এগুলো সব চা বাগান। ওয়েস্টার্ন দুয়াস আছে, আমরা যেখানে ছোট ছোট করে। আসামে ওই পড়ছিল না তোলা। আর এইখানে ডমিনেট ছিল কোচ কিং এর, কোচবিহার ফ্যামিলি, কোচবিহার রাজা আছে না, কোচবিহার আলিপুরের 75% কপি করে দেবো, স্টেশন রাইট।
কিলোমিটার পড়ছে। একটু ইচ্ছা করে চকলেট খাচ্ছি। সবাইকে দিয়ে তোলা করাচ্ছি। ওখানে দেখেছো তো? বালা দা তোমার কি কি ডিমা মামা ওর কাছে চলো টাটিতে চলো। যাবো তো শোনো বাসরা নদী পেরিয়ে এলাম নদীর জলগুলো সব শুকিয়ে গেছে ঘাটে দেখো দেখো কত কত আছে আর কি আছে এলিফ্যান্ট আছে আর টাইগার না যাই তারপর পার্ক এটা বৃষ্টি পড়ছে দেখ একটা নদী ক্রস আরেকটা নদী ক্রস করবো আমরা এগুলো দেখ তুই দেখবি না এগুলো লাগবে সাজারকে বলবি তো না বলবি না কে পড়বো বল ছোট ছোট অনেক নদী আছে কিন্তু নদীগুলো এখানে রিভার দেখেছি ডিয়ার দেখেছি জঙ্গল দেখেছি এই নদীটা কি পেরিয়ে গেল দাদা বাচ্চা রিভার বাসরা নদী এটাও হ্যাঁ রিভার ঘোড়া। নদী গোড়া জোড়া জোড়া ঝুরা নদী ঝুরা নদী এই পাঁচটা মিলিয়ে লিখে দেবো তাই বলো এসব টাইপের ক্রিয়েটে তো ব্রহ্মপুত্র নদীগুলো শুকিয়ে গেছে অনেকগুলো নদী দেখলাম আমরা তুই কোথায় যাবি আমরা এখন ভুটানের মধ্যে আছি ভুটান আমরা ঢুকে গেছি আমরা এখন ভুটানের মধ্যে আছি মা গো এই দেখো মা সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র আমি একটু ভুল বলেছিলাম সরি আমরা এখন এন্ট্রি করছি ভুটানে ওই পাহাড়ের ওই সাইডে যে বাড়িগুলো আছে ওগুলো হচ্ছে ভুটানের বাড়ি মানে একদম একদম বর্ডারে আছে একবারই জাস্ট এন্ট্রি করব চেকিং চলবে তাই গাড়িটা দাঁড়িয়েছে আমার সামনে যিনি আছেন উনিও ভুটানি একজন এখানে আছে সেনকো গোল্ড